আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি শোনাতে চলেছি নবী ইউনুস আলাইহিস সালামের ঘটনা, যা ধৈর্য, তওবা এবং আল্লাহর অসীম রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলুন ঘটনাটি শুরু করা যাক। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে ইরাকের নিনেবাহ বা নিনওয়াউই নামক জনপদের লোকদেরকে হেদায়েতের জন্য নবী হিসেবে প্রেরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার এবং মূর্তি পূজা ছেড়ে দেওয়ার আহ্বান জানাতে থাকেন। কিন্তু সেই অবাধ্য জাতির লোকেরা তার কথা শুনল না, বরং তারা তাকে উপহাস করতে লাগল। বারবার অস্বীকার এবং বিদ্রূপের শিকার হয়ে নবী ইউনুস আলাইহিস সালাম অধৈর্য ও রাগান্বিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন যে এই জাতির উপর আল্লাহর আযাব বা শাস্তি আসা এখন সময়ের ব্যাপার মাত্র। তাই তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই রাগের মাথায় সেই জনপদ ত্যাগ করে চলে গেলেন। তিনি ভেবেছিলেন তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি একটি নদীতে পৌঁছে একটি যাত্রী বোঝাই নৌকায় আরোহণ করলেন। নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো, তখন হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখনকার মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত ছিল যে যদি কোনো পলাতক দাস বা অপরাধী জাহাজে থাকে, তাহলে এমন বিপদ হয়। নৌকার যাত্রীরা নিজেদের মধ্যে লটারি করার সিদ্ধান্ত নিলেন। যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে, যাতে বাকিরা বেঁচে যেতে পারে। অবাক করা বিষয় হলো, ৩ বার লটারি করা হলো এবং প্রতিবারই আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। তখন তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি আল্লাহর হুকুম ছাড়া নিজের কম জাতিকে ঠেলে এসে ভুল করেছেন। তিনি নিজের ভুল স্বীকার করে নিলেন এবং যাত্রীরা তাকে নদীতে ফেলে দিল। নদীতে পড়ার সাথে সাথেই আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ বা তিমি এসে তাকে গিলে ফেলল। কিন্তু আল্লাহর হুকুম ছিল যে মাছটি যেন তার কোনো ক্ষতি না করে, তার মাংস না খায় বা হাড় ভেঙে না দেয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরের গভীর অন্ধকারে নিজেকে আবিষ্কার করলেন। এটি ছিল অন্ধকারের উপর অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। সেই ভয়ঙ্কর, নিঃসঙ্গ ও অসহায় মুহূর্তে নবী ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিকভাবে তওবা করলেন এবং একটি দোয়া পড়তে লাগলেন, যা কোরআনে আজও সংরক্ষিত আছে। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থ, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি কতই না পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। তিনি অবিরাম এই দোয়া পড়তে থাকলেন। তার এই আন্তরিক কান্না ও তওবা অর্শে পৌঁছে গেল। পরম দয়ালু আল্লাহ তার ডাক শুনলেন এবং তার তওবা কবুল করলেন। আল্লাহ সেই মাছটিকে নির্দেশ দিলেন যে সে যেন তার নবীকে একটি জনশূন্য ও শুষ্ক তীরে নিক্ষেপ করে। মাছটি তাই করল। দীর্ঘ সময় মাছের পেটে থাকায় তিনি অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহ তার রহমত সেখানেও বর্ষণ করলেন। তিনি সেই তীরেই একটি লাউ গাছ, মতান্তরে তা কদুর গাছ, গজিয়ে দিলেন। সেই গাছের পাতা তাকে ছায়া দিচ্ছিল এবং তার ফল খেয়ে তিনি শক্তি ফিরে পাচ্ছিলেন। সুস্থ হওয়ার পর আল্লাহ তাকে আবার সেই নিনিবের অধিবাসীদের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ফিরে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন যে তার চলে আসার পর তারা যখন আযাবের পূর্বাভাস, যেমন কালো মেঘ, দেখতে পেল, তখন তারা ভয় পেয়ে গিয়েছিল। তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই মিলে আল্লাহর কাছে তওবা করেছিল এবং ঈমান এনেছিল। আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের উপর থেকে আযাব তুলে নিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাম যখন ফিরে এলেন, তখন সেই 1 লক্ষেরও বেশি মানুষ তাকে সাদরে গ্রহণ করল এবং তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে জীবনযাপন করতে লাগল। এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে অনেকগুলি শিক্ষা। 1. ধৈর্য ও অধৈর্যের ফল। আল্লাহর পথে দাওয়াতের বেলায় বা যে কোনো সৎ কাজে অধৈর্য হওয়া উচিত নয়। আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। 2. তওবার শক্তি। মানুষ হিসাবে আমরা ভুল করি, কিন্তু ভুল যত বড়ই হোক না কেন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। এমনকি মাছের পেটের মতো অসম্ভব পরিস্থিতি থেকেও আল্লাহ মুক্তি দিতে পারেন। 3. আল্লাহর পরিকল্পনার উপর আস্থা। ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন তার জাতির ধ্বংস অনিবার্য, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তাদের হেদায়েত দেওয়া। আমাদের উচিত সর্বদা আল্লাহর পরিকল্পনার উপর আস্থায় রাখা। 4.
দুয়াই ইউনুসের গুরুত্ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন এই দোয়াটি যে কোনো বিপদ, দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তির জন্য একটি পরীক্ষিত এবং শক্তিশালী হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে এই দোয়া পাঠ করলে আল্লাহ তা কবুল করবেন। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি আশা, ক্ষমা এবং আল্লাহর রহমতের এক জীবন্ত উপাখ্যান। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। এই শিক্ষণীয় ঘটনাটি আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ইসলামের এমন সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।